নিয়ে লাভ জিহাদ শুরু করেছে। মানে গাজার যে অবস্থা, গাজা থেকে আমাদের বাংলাদেশের হিন্দুরাও খারাপ অবস্থায় আছে। গাজায় মুসলমানরা যেভাবে অত্যাচারিত হচ্ছে, তাদের জন্য কাদার জন্য সারা বিশ্বে 56টা দেশ আছে তাদের জন্য, তাদের পক্ষে কথা বলার জন্য। আমরা বাংলাদেশের হিন্দুদের পক্ষে একটা লোকও কথা বলে না। ইভেন ভারত, সেই হিন্দু সংখ্যাগরিষ্ঠ, তারাও আমাদের জন্য সেই স্পষ্টভাবে কিছু বলে না যে হিন্দুদেরকে এভাবে মারা হচ্ছে কেন। তাই আমার মনে হয় আমাদের হিন্দুদেরকে রুখে দাঁড়াতে হবে। এখন দিন এসেছে যে আমাদেরকে আগের মতন মায়ের খেয়ে ঘরে লুকিয়ে থাকা যাবে না। আমাদেরকে আমাদের মতন করে আমাদের আত্মরক্ষা করতে হবে। এখন প্রতিবাদ করে লাভ হবে না, প্রতিরোধ করতে হবে। যেভাবেই হোক আমাদেরকে বেঁচে থাকতে হবে। বাংলাদেশ আমাদের, আমরা বাংলাদেশের কোথাও থেকে আসি নাই, আমরা আদি বাংলাদেশি। আমাদের জন্মন্ত থেকে অনেক পুরুষ ধরে আমরা বাংলাদেশে আছি, কোথাও থেকে বেশি আসি নাই। আর সনাতন ধর্ম নতুন ধর্ম না, কোন ধর্মের থেকে কনভার্ট হয়ে সনাতন হয় নাই। সনাতন ধর্মটাই হচ্ছে আদি ধর্ম। তাই আমি আশা করব আমরা সকলে মিলে এটা প্রতিবাদ করব, প্রতিরোধ করব। যেভাবেই হোক আমরা এটা চালিয়ে যাব। আপনাদের আসার জন্য অনেক ধন্যবাদ। আমাদের অনেক বক্তা আছে, কথা বলবে। আমরা আশা করি যে এই সেপ্টেম্বরে তারেক জিয়া আসবে। আমরা চেষ্টা করছি তারেক জিয়ার সঙ্গে কোনো একটা বসার ভাব করা যায় কিনা। আমাদের চিন্ময় প্রভুকে এতদিন যাবৎ বিনা বিচারে আটকে রেখেছে, এটারও কোনো বিচার হচ্ছে না। প্রতিদিনই নিজ দলে তো প্রতিদিনই কয়েকজন, এই যে গত রাত্রে একজন ঝুলানো পাওয়া হয়েছে নটরডেম কলেজে, এক প্রফেসর, বলা হচ্ছে উনি সুইসাইড করেছে, উনার নাকি মাথায় দোষ ছিল। এই যে জিনিসগুলো প্রতিনিয়তই হচ্ছে, যে কোনো কারণেই হোক তারা মেরে ঝুলিয়ে দিয়ে বলে যে সুইসাইড করেছে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা, গাজার চেয়েও খারাপ। তাই আমাদের এখন প্রতিবাদ প্রতিরোধ করতেই হবে। আপনারা সাথে থাকবেন। আমরা তারেক জিয়ার সঙ্গে যদি বসার ব্যবস্থা না করতে পারি, আমরা জাতিসংঘের সামনে আমরা ডেমনস্ট্রেশন দিব। আমরা চেষ্টা করতেছি ওনার সঙ্গে বসার ব্যবস্থা করার জন্য, ওনার সঙ্গে আমাদের দাবি দেওয়া, চিন্ময় প্রভুর মুক্তির ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য। যদি এর মধ্যে না হয় তাহলে আপনারা সবাই প্রস্তুত থাকবেন, আমরা জাতিসংঘের সামনে আমরা ডেমনস্ট্রেশন করব। বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম 71-এ, সেই বাংলাদেশ দিন দিন ধরে একটা কালো রং তাকে ঘিরে ফেলছে, দাগের পর দাগ পড়ছে। বর্তমান যে বাংলাদেশ, আপনি 5ই আগস্টের পর থেকে আমাদের নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের আমল থেকে, যার জন্য ভেবেছিলাম বাংলাদেশ একটা শান্তিপূর্ণ দেশের দিকে এগোবে, তা না হয়ে উনি বললেন মব সন্ত্রাসটা একটা মব জাস্টিস, এবং এই মব জাস্টিস বলে তিনি ছাড়পত্র দেন। এবং এই ছাড়পত্র পাওয়ার পর খুনি সমাজে যে খুনিরা আছে, দুর্দর্শ সেই যারা ISI বা ওই আদর্শে বিশ্বাসী, তাদের দুয়ার খুলে যায়। যখন জেল থেকে সকল সন্ত্রাস অপরাধীদের মুক্ত করে দেওয়া হয়, সকল থানার অসংখ্য আগ্নেয়াস্ত্র লুট করা হয়, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। ব্যবস্থা কার বিরুদ্ধে? যার বিরুদ্ধে কোনো এমন অভিযোগ নাই, হয়তো তাকে হত্যার মামলা দিয়ে, হয়তো অন্য কিছু মামলা দিয়ে, গুমের মামলা দিয়ে তাদের জেলে আটকে রাখা হয়েছে। আমাদের শাহরিয়ার কবিরের মতো একজন প্রৌঢ় লোক জেলের মধ্যে ঘুরে ঘুরে মরছেন। প্রভু চিন্ময় কৃষ্ণ দাস একটার পর একটা অন্যায়ভাবে আটকে রেখে তাকে মৃত্যু করে ঠেলে দেওয়া হচ্ছে। মূলত বাংলাদেশে যা হচ্ছে, এটা একটা মেটিকুলাস ডিজাইনে সংখ্যালঘু নিধন চলছে। এটা আজকে থেকে নয়, এটা বঙ্গবন্ধুর কিছুক্ষণ পর থেকে এটা শুরু হয়েছিল। ইভেন 72 সালে যখন প্রথম দুর্গাপূজায় সর্বত্র দুর্গা প্রতিমা ভাঙা হয় এবং চিটাগাঙ্গের হিন্দু সমাজে তখন বঙ্গবন্ধু বলেছিল আপনি বর্ডার খুলে দেন, আমরা চলে যাব। তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। আজকে গতকালকে নটরডেম কলেজের একজন অধ্যাপক ঝুলন্ত, উনি আত্মহত্যা করেছেন। এই মানে বিবৃতি চলছে, আত্মহত্যা, পুলিশ প্রশাসন আত্মহত্যা, ঝুলে আছে নদী নর্দমায়। আপনি সব সময় দেখবেন লাশ। তো বাংলাদেশ আজকে লাশের দেশ হয়ে গেছে। এটা থেকে আমরা মুক্তি চাই।
এটা যেন আবার সরকার এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেন, এই আমাদের দাবি।